সীমান্তের হিন্দুদের মা বুকে আগলে রাখবো, 15 বছর কেঁদেছি অনেক, এবার মোরা হাসবো। ভোটের দিনে ছাপ্পা রিগিং চলবে না তো তাই পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। মোদির ব্রিগেড, মমতার বিদায়। অন্তত বঙ্গ বিজেপির তরফ থেকে কিন্তু এমনটাই বলা হচ্ছে এবারে মোদির ব্রিগেডকে কেন্দ্র করে। বাংলায় পরিবর্তন আসন্ন, বিজেপির পাশাপাশি অধিকাংশ সাধারণ মানুষও তাই মনে করছেন। মোদির ব্রিগেড এবং সেই উপলক্ষে আজকে রাতের মধ্যেই লাখ লাখ মানুষ চলে এসেছেন কলকাতাতে, এবং মোদির ব্রিগেডেই এই পরিবর্তন যাত্রার শেষ নাকি এই বাংলায় পরিবর্তনের সূচনা, সেটা তো ভোটের রেজাল্ট বলবে। আগে দেখে নি মোদির সফর। একেবারে শনিবার 1:20 থেকে দুপুর 1:20 থেকে বিকেল 4:10 মোদির সফরসূচি কি রয়েছে। 12:10 অসমের শিলচর থেকে রওনা দেবেন, 1:20 কলকাতার বিমানবন্দরে অবতরণ করবেন, 1:45 কপ্টারে রেস কোর্সের হেলিপ্যাডে, 1:55 গাড়িতে ব্রিগেডের সভাস্থলে, 3:35 সভাস্থল ছাড়বেন। অর্থাৎ প্রায় 2 থেকে 3:30 1.5 ঘন্টা ব্রিগেডে তিনি সভা করবেন। 3:40 রেসকোর্স পৌঁছবেন, 4:05 কপ্টারে কলকাতা বিমানবন্দর, 4:10 কলকাতা ছাড়বেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদির ব্রিগেড বিজেপির পরিবর্তন যাত্রার শেষ। এতক্ষণ যে বিভিন্ন পরিবর্তনের যাত্রাগুলো হয়েছে, রথগুলো ঘুরেছে, গাড়িগুলো ঘুরেছে, সেগুলো সমস্ত এই প্রায় 5000-6000 কিলোমিটার ঘোরার পর ব্রিগেড এসে শেষ হবে। আপনারা জানেন এই পরিবর্তনের যাত্রা রাজ্যের প্রায় 250-রও বেশি বিধানসভা অঞ্চল টাচ করে এসছে, স্পর্শ করে এসছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে ব্রিগেডের জনসভা হবে, সেখানে 2টো মঞ্চ আছে। একটা থেকে তিনি সরকারি উদ্বোধন কিছু করবেন। প্রধানমন্ত্রী মোদী যখনই এই বাংলায় আসেন সাধারণত 2টো স্টেজ হয়, একটা সরকারি অনুষ্ঠান, কেন্দ্র সরকারের অনুষ্ঠান করার জন্য একটা স্টেজ, একটা জনসভা করার জন্য স্টেজ হয়। সরকারি অনুষ্ঠান থেকে তিনি কোনো রাজনৈতিক ভাষণ দেন না। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নয় যে নবান্নে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেই তৃণমূল নেত্রীর মতন কথা বলবো এবং ভারতবর্ষের বিভিন্ন রাজনৈতিক দলের বিরুদ্ধে বলবো এবং শুধুমাত্র তৃণমূলের হয়েই বলবো, এমন নয়। সরকারি মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে উদ্বোধনগুলো করবেন সেটাই প্রায় 19,000 কোটি টাকার উদ্বোধন। এবং এখানে আমরা দেখেছি প্রধানমন্ত্রী মোদী যে সভাগুলো করেছেন এবং সেখানে যে কেন্দ্রীয় সরকারের উদ্বোধনগুলো হয়েছে সেগুলো প্রচুর কয়েক হাজার কোটি টাকার ব্যাপার আছে। গত 2-3টে সভাতেই প্রায় আমরা যেটুকু দেখতে পেয়েছি প্রায় 40,000 কোটি টাকার উদ্বোধন এখানে করে গেছে। মোদির যে জনসভা যেটা হবে, অর্থাৎ পার্টির যেটা প্রোগ্রাম, সেটা ছবি দেখে মানুষ চমকে গেছে। দেখতে পাচ্ছি আমরা দক্ষিণেশ্বর থেকে বিষ্ণুপুর, বাঙালিয়ানায় ভর করে ব্রিগেড থেকে বাংলা এবং বাঙালিকে ছোঁয়ার চেষ্টা মোদির। অসাধারণ স্টেজ। এরকম স্টেজ যে বিজেপির তরফ থেকে করা হবে তৃণমূলও বুঝতে পারেনি, চমকে দিয়েছে এই স্টেজের। এবং সেই স্টেজে কি না কি রয়েছে, সমস্ত রকম বাঙালির সংস্কৃতি কিন্তু এখানে রয়েছে এই স্টেজের মধ্যে। এবং যা স্টেজটা যেটা গঠন হয়েছে, অবিশ্বাস্য ব্যাপার। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণেশ্বর মন্দিরের প্রতিকৃতি রয়েছে, মঞ্চের কোনায় থাকছে বাঙালি সংস্কৃতির সঙ্গে জড়িয়ে থাকা নানা উপাদান, বিষ্ণুপুরের ঐতিহ্যবাহী টেরাকোটা থেকে পট, কীর্তন, বাউল, বিভিন্ন রকম শিল্পকর্ম দিয়ে থিমের মাধ্যমে এখানে ফুটে উঠেছে মঞ্চের দুধারে। এবং সেটাকে তৃণমূলের নেতারা বলেছেন নাকি থিম দুর্গাপুজো, অর্থাৎ দুর্গাপুজোর থিম। তৃণমূলের সমালোচনা করতেই হবে। বাঙালির সমস্ত ঐতিহ্যকে মোদির ব্রিগেডের এই সভা মঞ্চে যে ফুটিয়ে তোলা হয়েছে, এটা তৃণমূলকেও অবাক করে দিয়েছে। অর্থাৎ তৃণমূল যেটা প্রচার করে বাংলা এবং বাঙালির বিরুদ্ধে বিজেপি আছে, বিজেপি এবার পরিষ্কার বাংলার মানুষকে বুঝিয়ে দিয়েছে যে তারা বাংলা এবং বাঙালির সংস্কৃতিকেই প্রাধান্য দিচ্ছে। অবিশ্বাস্য ব্যাপার। আপনারা এই ব্রিগেডের সবার আগেই আপনারা দেখেছেন বড় ঘোষণা হয়েছে বাংলা এবং ঝাড়খণ্ডের জন্য প্রায় 4,774 কোটি টাকার রেলের প্রকল্পে ছাড়পত্র দেওয়া হয়েছে। এই যে আমি যেটা বলছিলাম যে মোদী জনসভা করেন এখানে, সেখানে কেন্দ্রীয় সরকারের যে অন্য একটা মঞ্চে কেন্দ্রীয় সরকারের যে প্রজেক্টগুলো ঘোষণা করেন সেটাও কয়েক হাজার কোটি টাকার প্রকল্প। ক্ষমতায় না আসতে যদি হাজার হাজার কোটি টাকার প্রকল্প নরেন্দ্র মোদী বাংলার জন্য নিয়ে আসেন, তাহলে আমরা যদি কেন্দ্রীয় সরকারের সঙ্গে চলি, 34 বছরের সিপিএম শাসনকাল, 15 বছরের তৃণমূল শাসনকাল, 49 বছর আমরা কেন্দ্রীয় সরকারের বাইরে আছি।
এবার এই বাংলার মানুষের বোঝা উচিত আমাদের কেন্দ্রের সঙ্গে চলতে হবে যদি এই রাজ্যের উন্নতি করতে না চাই, আর রাজ্যকে যদি ধ্বংসের মধ্যে ফেলে দিতে চাই তাহলে মমতা তৃণমূলকে ভোট দিতে হবে। আপনারা আজকে সকালে আমার প্রতিবেদন দেখেছেন যে কিভাবে নীতি আয়োগের রিপোর্ট বেরিয়েছে এবং সেখানে ভারতবর্ষের সব রাজ্য এগিয়ে আছে, আমরা নিচের দিক থেকে 2 এবং 3 নম্বরে আছি। বাংলা, কেরল এবং পাঞ্জাব সব থেকে পেছিয়ে আছে ভারতের রাজ্যগুলোর তুলনায়। নীতি আয়োগের রিপোর্টে পরিষ্কার, আমার প্রতিবেদন দেখেছেন আপনারা সকালে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে এই বাংলা থাকলে বাংলা একেবারে শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। না শিল্প, না কর্মসংস্থান, না পরিকাঠামো, কিচ্ছু হবে না। কেন্দ্রের সঙ্গে যেতে হবে। ভারতবর্ষের বিভিন্ন রাজ্য এখন কেন্দ্রের সঙ্গে গেছে, সেই জন্য সমস্ত রাজ্য উন্নতি করেছে। নীতি আয়োগ বলছে ওড়িশা, গোয়া, এই রাজ্যগুলো, ঝাড়খণ্ড অনেক এগিয়ে গেছে। শুধুমাত্র বিজেপি শাসিত রাজ্য নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্ধু সরকার ঝাড়খণ্ড, হেমন্ত সোরেনের রাজ্য অনেকটা এগিয়ে গেছে এই পশ্চিমবঙ্গের চেয়ে। শুধু আমরা এগোতে পারছি না কারণ মমতার তৃণমূল ক্ষমতায় আসে বলে। একটা অযোগ্য, অপদার্থ, চোর, চিটিংবাজ, দুর্নীতিবাজ দল, তোষণবাজ দলকে আমরা ক্ষমতায় বসিয়ে রেখেছি, যারা পশ্চিমবঙ্গকে শেষ করে দিচ্ছে। শুধুমাত্র তৃণমূলের নেতা নেত্রীদের সম্পদ বাড়ছে আর বাংলার মানুষ গরিব হচ্ছে। লুটে নিচ্ছে রাজ্যটাকে। 4,474 কোটি টাকার রেল প্রকল্পের ছাড়পত্র হয়েছে। সাঁইথিয়া পাকুড় 4th লাইন হয়েছে, সাঁতরাগাছি খড়গপুর 4th লাইন হয়েছে এবং পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের 5টি জেলা জুড়ে বিস্তৃত 192 কিলোমিটার রেল লাইনের মাল্টি ট্র্যাকিং প্রকল্পের শিলমোহর দেওয়া হয়েছে। মোট প্রজেক্টের খরচ 4,474 কোটি টাকা। বিজেপি এখন এই পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসেনি, তাতেও প্রতি 2 মাস অন্তর অন্তর হাজার হাজার কোটি টাকার প্রকল্প এখানে নিয়ে আসছে মোদী সরকার। ফলে আমরা যদি কেন্দ্রের সঙ্গে যাই তাহলে এই রাজ্যের উন্নতিটা কতটা হতে পারে সেটা এবার বাংলার মানুষকে বুঝতে হবে। যেটা বলছিলাম, এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যেটুকু আমরা দেখতে পেলাম যে বাঙালিয়ানার ছোঁয়া রয়েছে সর্বত্র। দক্ষিণেশ্বরের যে থিমটা করা হয়েছে গোটা মঞ্চ জুড়ে, অবিশ্বাস্য ব্যাপার। তৃণমূল যত সমালোচনাই করুন, এই রকমের চিন্তা ভাবনা যে বঙ্গ বিজেপি করতে পারে সেটা গোটা বাংলার মানুষকে চমকে দিয়েছে। বাংলার যে সমস্ত শিল্প সংস্কৃতিগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে প্রত্যেকটাকে মোদির ব্রিগেডের এই স্টেজে তুলে আনা হয়েছে। মোদির ব্রিগেডের মঞ্চে দক্ষিণেশ্বরের মন্দিরের আদল, 120 ফুট বাই 70 ফুটের মঞ্চে মধ্যভাগে ভবতারিণী মন্দিরের অবিকল প্রতিরূপ। শুধু তাই নয়, মঞ্চের ডান এবং বাঁদিক জুড়ে বাঙালির কৃষ্টি, সংস্কৃতি, শিল্পের টুকরো টুকরো ছবি। মঞ্চের সামনে ওই পাল্টানো দরকার তাই বিজেপি সরকার লেখা বিশাল কাট আউট চমকে দিয়েছে তৃণমূলকে। তাই দুর্গাপুজোর থিম পুজো বলে সমালোচনা করছে। ভালোই তো, মোদির ব্রিগেডের মঞ্চ যদি দুর্গাপুজোর থিম পুজোর মতন দেখতে লাগে তাহলে সেটা তো ভালো। তৃণমূল সমালোচনা করলো নাকি বঙ্গ বিজেপির প্রশংসা করলো, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। 18,860 কোটি টাকার কেন্দ্রীয় সরকারি প্রকল্পের কালকে নরেন্দ্র মোদী উদ্বোধন করবেন। আমরা দেখতে পেলাম এর আগে উত্তরবঙ্গ তিনি এরকম কয়েক হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করেছেন। অর্থাৎ বিজেপি সরকার আসার আগেই কেন্দ্রের বিভিন্ন রকম প্রকল্প এই রাজ্যে আসছে। তাই আমরা যদি কেন্দ্রের সঙ্গে যেতে পারি, ভোটে তৃণমূলকে হারাতে পারি, তাহলে ওড়িশা, বিহার, অসম, ত্রিপুরার মতন আমাদের রাজ্য উন্নতির রাস্তায় আবার যেতে পারবে। আর না হলে ওই নীতি আয়োগের রিপোর্ট আপনারা দেখে নিন নিজের মোবাইলে সার্চ দিয়ে, আমার কথা বিশ্বাস করতে হবে না। নীতি আয়োগের রিপোর্টটা ঠিক কি বলছে, পশ্চিমবঙ্গ রাজ্যগুলোর তুলনায় শেষের দিক থেকে 2য় নম্বরে আছে। রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি বলছেন 2026 সালের বিধানসভা ভোটের আগে এই প্রথম কোন রাজনৈতিক দল ব্রিগেডে সভা করছে, এটা একটা বিশাল পজিটিভ দিক। কি বললেন বিজেপি রাজ্য সভাপতি, দেখুন আপনারা। ঐতিহাসিক জনসভা হতে চলেছে। আবার বলছে এই নির্বাচনের যে লড়াইটা চলেছে এটা তৃণমূল কংগ্রেসের সঙ্গে মাটি মানুষের লড়াই। সাধারণ মানুষের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস যুদ্ধ ঘোষণা করেছে। যেহেতু পশ্চিমবঙ্গের মানুষ একটা বাইনারি তৈরি করে দিয়েছেন, সেই জন্য তৃণমূলের সঙ্গে এই লড়াইতে আমরা সম্মুখ সমর, কিন্তু অবশ্যই রাজনৈতিক শালীনতা বজায় রেখে 2026-এর নির্বাচন, তৃণমূলের বিসর্জন এটা অনিবার্য। আর দেশের প্রধানমন্ত্রী আসছেন, তার জনপ্রিয়তা, তার বিশ্বাসযোগ্যতা শুধু কন্যাকুমারী থেকে কাশ্মীর নয়, বিশ্বব্যাপী। তো তাকে দেখতে সাধারণ মানুষের আগ্রহ, কর্মীদের আগ্রহ তাকে শোনায়, সেই জন্য তিনি আসছেন। আমরা দেখলাম আজকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও এই ব্রিগেডের মঞ্চ ঘুরে দেখলেন
কি বললেন শুভেন্দু অধিকারী বেরিয়েছে, সেটাও দেখে নিন আপনারা। সেখানে কোনো হিন্দু বুথে এত গাড়ি তো নেই। ইট টালি ভাটা থেকে লোক ট্রাক তুলছে, ট্রাকের উপরে ওই যে বাবা ধামে জল ঢালাতে যাওয়ার জন্য যেমন আচ্ছাদন করে, ওইরকম আচ্ছাদন করে লোক আসছে। কারণ এত বাস তো নেই, ওখানে ট্রেন নেই। এবং সবচেয়ে অবাক হলাম, কেন্দামারি বলে মুসলিম গ্রাম পঞ্চায়েতে ওখানে মাসুদ বলে একটা ছেলে আমাকে মেসেজ করলো যে আমার 2টো বাস লাগবে, পার্টি দিচ্ছে না। না, আরে বাস লাগবে, পার্টি দিচ্ছে না, বাস চাইছে, আসতে চাইছে। তাহলে আমি আমার নিজের নির্বাচনের উন্মাদনা দেখে বুঝতে পারছি যে কালকে এখানে কি অবস্থা হতো। শুভেন্দুদা, প্রান্তিক জেলা থেকে মানুষ কি রওনা হয়ে গিয়েছে? প্রান্তিক জেলা থেকে উঠতে শুরু করেছে। রাত্রি 11টার পর থেকেই লোকজন নামবে, 2টো থেকেই লোকজন আসতে শুরু করবে। এবং ভারতীয় জনতা পার্টির পক্ষে জগন্নাথ চট্টোপাধ্যায় এবং তার বড় টিম একটা দায়িত্বে আছেন কলকাতা নগরে। বাবুঘাট সহ স্টেশনগুলোতে ব্যাপক অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এবং আমরা আশা করছি সকালবেলা 11টার মধ্যেই যারা ট্রেনে আসবেন, মূলত উত্তরবঙ্গ, 1 লক্ষর বেশি লোক চলে আসবে। তাদেরকে তাদের যেটুকু স্নান বা যা যা লাগে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে করা। তৃণমূলের তরফে জনসভায় কি আগামী দিনে 26-এর নির্বাচনের পথপ্রদর্শক হতে এই চলেছে? সভাটার নামই তো পরিবর্তন সংকল্প সভা, এটাতে আর নতুন করে কি আছে? শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারীর পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী, রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার কি বলছেন তিনি দেখুন। মাননীয় প্রধানমন্ত্রী কালকে আসবে এবং কালকের যে সভা, ব্রিগেড সভা, ঐতিহাসিক ব্রিগেড সভা হতে চলেছে। এবং পশ্চিমবঙ্গের এই যে নির্বাচন, এই নির্বাচনকে উপলক্ষ করে এটি প্রথম ব্রিগেড হচ্ছে। কোন রাজনৈতিক দল এইবার অর্থাৎ 2026-এর নির্বাচনের আগে এই প্রথম ব্রিগেড আমরাই করছি, ভারতীয় জনতা পার্টি করছে। এই ব্রিগেডের যে ঐতিহাসিক সমাবেশ হবে আপনারা আগামীকাল দেখবেন, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে। ঠিক যেমন আমাদের স্টেজের দুপাশে যে ফ্ল্যাঙ্ক তৈরি হয়েছে দু সাইডে, যেভাবে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ পর্যন্ত, সাগর পর্যন্ত বিভিন্ন চিত্রের মাধ্যমে পশ্চিমবঙ্গের সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে, সেইভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে কাল মানুষ ট্রেন ভরে, বাসে ভরে আসবে এবং ঐতিহাসিক জনসমাবেশ কালকে আপনারা দেখবেন। আগামীকাল আপনি ছবির কথা বললেন, আগামীকাল এই ছবিগুলোর মাধ্যমে কোথাও গিয়ে কি বাংলার আবেগ, বাংলার ঐতিহ্য এগুলোকে ছোঁয়ার চেষ্টা? দেখুন, বাংলার আবেগ, বাঙালির আবেগ আলাদা করে ছোঁয়ার বিজেপির অন্ততপক্ষে প্রয়োজন হয় না। বিজেপি হচ্ছে একমাত্র রাজনৈতিক দল যার পার্টি অফিস মহারাষ্ট্রে হোক, গুজরাটে হোক, অন্ধ্রপ্রদেশ হোক, সেখানে একজন বাঙালির ছবি থাকে, তার নাম হচ্ছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। তো স্বাভাবিকভাবে এখানে এই ছবিগুলোর মাধ্যমে আমরা এটাই বার্তা দিতে চাইছি, উত্তরের পাহাড় থেকে শুরু করে উত্তরের শান্ত স্নিগ্ধ চা বাগান থেকে শুরু করে দক্ষিণের উত্তাল সাগর পর্যন্ত পশ্চিমবঙ্গের প্রতিটি অংশের মানুষ পরিবর্তন চাইছে। প্রতিটি অংশের মানুষ নরেন্দ্র মোদীর নেতৃত্বে ডবল ইঞ্জিন সরকার তৈরি। কত লোক হবে, এটা একটা বড় প্রশ্ন থেকে যায়, কত লোক হবে। দেখা যাচ্ছে যে মোটামুটি এখন অব্দি কয়েক লাখ মানুষ হাওড়া এবং শিয়ালদায় এসেই গেছেন। 2টো স্টেশন এবং অন্যান্য জায়গায় বিজেপি কর্মীদের খাবার ব্যবস্থা করা হয়েছে। প্রায় 16 থেকে 17টা স্পেশাল ট্রেন দেওয়া হয়েছে উত্তরবঙ্গ থেকে, যাতে বিজেপির কর্মী সমর্থকরা খুব সহজে এখানে আসতে পারে। সেই ট্রেনগুলোর ভিড় কি! রাত 2টোর মধ্যেই মঞ্চের কাছে পৌঁছে যাবেন কয়েক লাখ মানুষ। তারা প্রত্যেকেই একেবারে সামনে থেকে নরেন্দ্র মোদীকে দেখতে চান। এই মুহূর্তে ব্রিগেডের যে জনসভা, সেখানেও অসংখ্য হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছেন। ফলে বোঝাই যাচ্ছে যে প্রায় 8-10 লাখের কাছাকাছি লোক হবে, এটাই অনুমান। কি হয় সেটা দেখার জন্য আমরা অপেক্ষা করে আছি। আর ব্রিগেডে মোদীর জনসভার যাবতীয় ঘটনা সবকিছু আপনারা দেখতে পাবেন দা নিউজ বাংলার পর্দায়। দেখতে এখন দা নিউজ বাংলা। আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের রাজনৈতিক ঘটনা চেপে রাখতে দেব না।